ভালোবাসা দিবসের শুরুটাই হচ্ছে অনেক ভালোভাবেই হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কেমনভাবে গেল আজকের দিনটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ আমাদের দিনটা তো অনেক ভালো গিয়েছে আজকে। বাইরেও ঘুরতে গিয়েছিলাম, তার উপর খাওয়া-দাওয়াগুলো ছিল হচ্ছে ভিআইপি খাওয়া-দাওয়া। তো পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবেন। অবশ্যই হচ্ছে জানতে পারবেন। তো সকালবেলা চা বানিয়ে চা আর হচ্ছে তো চানাচুর মুড়ি মাখা খেয়ে নিলাম। আর এদিক দিয়েই তো রান্না করতে বসে পড়লাম। আজকে হচ্ছে আমার ছোট ননদ চলে যাবে। ও হচ্ছে গত ২ দিন ধরেই চলে যাওয়ার কথা। তো গতকালকে এখানে দাওয়াত ছিল, ওই জন্য যেতে পারিনি। ওখানে হচ্ছে আমারই তো মেজো ননাসের বাসায় গিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেতে। আর আজকে হচ্ছে আবার ওর শ্বশুরবাড়িতে হচ্ছে একটা দাওয়াতের আয়োজন চলছে। তো আজকেই সকালবেলা ও ওখানে হচ্ছে গিয়ে আবার দেখা করে নীলফামারীতে চলে যাবে। তো আজকে আমি তো ডাঁটার শাকটা রান্না করে নিলাম। ডাঁটার শাক হচ্ছে গতকালকে আপনাদের ভাই নিয়ে আসছে বাজার থেকে। তো শাক ভাজি করে নিলাম গরম গরম। আর এর সঙ্গে হচ্ছে তো মাছ ঝোল করব, আমাদের পুকুরের সরপুঁটি মাছ, রুই মাছ একসঙ্গে আর কি। তো টমেটো দিয়ে রান্না করলাম, একেবারে গাছের দেশি টাটকা টমেটো। এই টমেটো আর লাউটা হচ্ছে গতকালকে আমাদের হচ্ছে এই তো মাওয়ের বাসা থেকে নিয়ে আসছি। মাওই বলতে হচ্ছে আমার মেজো ননাসের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি একেবারে গাছের টাটকা লাউ। তো লাউ হচ্ছে আজকে আমি তো মাসকালাই দিয়ে রান্না করব। এই জন্য হচ্ছে এই তো সব কিছু কেটে রেডি করে দিল আমার ছোট ননদ। আর এদিক দিয়ে হচ্ছে আবার মাছটা কেটে রেডি করে দিল আমার বড় ননাস। তো সবাই মিলেমিশেই কাজ করতেছিলাম। আজকে যেহেতু হালিমাসি নেই বাসায়, হালিমাসি আজকে বাইরে একটা কাজে গেছে। আর এদিক দিয়ে বাচ্চারা দেখেন গান দিয়ে হচ্ছে ওরা অনেক নাচানাচি করতেছিল, আনন্দ করতেছিল। তো এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো এরপরে হচ্ছে এই তো রান্নাবান্না শেষ করে আমার ননদকে আগে বিদায় দিয়েছি, ওরা চলে আসছে ওর শ্বশুরবাড়িতে। আর এদিক দিয়ে হচ্ছে আমরা আবার গোসল দুপুরে রেডি হয়ে আর কি চলে আসলাম মিলাদে। মিলাদটা হচ্ছে আজ থেকে 40 দিন আগে আমার বড় মামি শাশুড়ি মারা গিয়েছিল। এর আগের ব্লগে দেয়া আছে ভিডিওগুলো। তো ওনার আজকে 40 দিন হয়ে গিয়েছে। তো 40 দিন উপলক্ষে হচ্ছে তো আয়োজন করেছে মিলাদ মাহফিল। তার সঙ্গে হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে আর কি একটু খাওয়াবে। তো এই জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করেছে আর কিছু প্যাকেটও করেছে, আত্মীয় স্বজনরা ওখানে বসে খেয়েছে। আর পাড়া প্রতিবেশীদের জন্য প্যাকেটের ব্যবস্থা করেছে। যারা যারা হচ্ছে মিলাদে শামিল ছিল তাদেরকে হচ্ছে এই বিরিয়ানির প্যাকেট দিয়েছে। আমি অবশ্য অনেকগুলো বাসায় নিয়ে আসছি, আমার আশেপাশে হচ্ছে যা ননাস এদেরকেও দিয়েছি। আর আপনাদের ভাই আসার পথে যে কতগুলো বাজার করে নিয়ে আসছে। আজকে হচ্ছে বড় মাছ নিয়ে আসছে, তার সঙ্গে হচ্ছে আবার আমাদের পছন্দের এই তো চিংড়ি মাছ। তো রাত্রের বেলায় এতগুলো মাছ কীভাবে হচ্ছে আমি কাটবো বাছবো, তো চিন্তা করতেছিলাম অনেক। আর এত বড় মাছ নিয়ে আসছে, বাসায়ও কিন্তু পিস করেই নিয়ে আসে। তো আজকে হচ্ছে আবার পুরোটাই নিয়ে আসছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যখন একটু শক্ত শক্ত হয়েছে তো এর খোলসগুলো সরাইতে কিন্তু তখন সুবিধাই হয়েছে। এটা আমার শাশুড়ি আমার টেকনিক। আর এদিক দিয়ে বড় মাছটা হচ্ছে কাটতে গিয়ে মানে হাত দিয়ে ধরে যে কাটবো কাটতেই পারতেছিলাম না। তো আপনাদের ভাই দেখেই অবশ্য নিজেই বসে পড়লো, অনেক সুন্দর করে মাছটা কেটে বেছে একেবারে রেডি করে দিল। আর এদিকে হচ্ছে মাছের যে কান এবং একটু তেল চর্বি ডিম বের হয়েছে ওগুলো দিয়ে হচ্ছে বেগুন বেশি করে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভাজি করলাম গরম গরম ভাতের সঙ্গে। আমার শাশুড়ি আম্মা অনেক মজা করে খেলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।